আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে খুবই মজার জাফরানি ফিরনি তৈরি করে দেখাবো। আমরা সবাই কম বেশি ফিরনি তৈরি করতে পারি, তবে এই ফিরনিটা খেতে এতটাই মজা হয় তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চলুন তাহলে দেখে নিই কীভাবে করছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে আধা কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি আধা ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে চালটা খুব ভালোভাবে ভেজানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি পানিটা ঝরিয়ে একটা ব্লেন্ডারের জারের মধ্যে চালটাকে উঠিয়ে নিব। চালের পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপর ব্লেন্ডারের জারের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে দুধটাকে দিয়ে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে গুঁড়ো করা যাবে না, চালটা যাতে আধ ভাঙা থাকে সেভাবে গুঁড়ো করে নিতে হবে। আপনারা অল্প স্পিডে অল্প সময় ধরে ব্লেন্ড করবেন। আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একদম গুঁড়ো করে ফেলা যাবে না, চালগুলো ছোট ছোট করে আধ ভাঙা হবে, ঠিক সেভাবে ব্লেন্ড করতে হবে। আর আমি পুরোটা বাটির মধ্যে তুলে নিয়েছি, একটা সাইডে তুলে রাখছি। আর চালটা কিন্তু একদমই গুঁড়ো করা যাবে না। একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি, একদম গরম দুধ দিচ্ছি। দুধটা আমি প্রায় 1/4 কাপের মতো নিয়েছি, একদম গরম দুধ হতে হবে। আর তার মধ্যে আমি কিছু জাফরান দিয়ে দিলাম। গরম দুধের মধ্যে জাফরানটাকে ছেড়ে দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে জাফরানের কালার আর ফ্লেভার দুটোই বেরিয়ে যাবে। একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে 2 লিটার দুধ ঢেলে দিচ্ছি। আর আধা কাপ চালের জন্য আমি 2 লিটার দুধই ব্যবহার করছি। পুরো 2 লিটার দুধ দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো সাদা এলাচ। আর এগুলো দেওয়ার সময় অবশ্যই একটু গুনে দিবেন, যাতে পরবর্তীতে তুলে নিতে সুবিধা হয়। 2টো তেজপাতা দিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের দারচিনি দিয়েছি। আমি কিন্তু এই মশলাগুলোকে তুলে ফেলে দিব, তাই আমি হিসাব করে দিয়ে দিয়েছি। আপনারা যখন মশলাগুলো ইউজ করবেন অবশ্যই হিসাব করে দিবেন, যাতে পরবর্তীতে সহজেই তুলে নিতে পারেন। খুব ভালো করে দুধটাকে একটু মিক্সড করে দিলাম। দুধটা হালকা গরম হয়ে এসেছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দুধটা বলক আসা পর্যন্ত কিন্তু জাল করতে হবে। এখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে নেবেন, তাহলে খুব দ্রুত মিশে যাবে। একটা বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চালটা। তার আগে এই গরম দুধটা 2 চামচ পরিমাণে নিয়ে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে হবে কি, চালটা যখন আপনি দুধের মধ্যে ছেড়ে দিবেন তখন আর দলা পেকে যাবে না। তাই অবশ্যই গরম দুধটা চালের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে পুরোটা দুধের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে চালটা একদমই দলা পেকে যাচ্ছে না। যেহেতু দুধটা একদম গরম থাকে, আর এই পর্যায়ে যদি আপনি সরাসরি চালটাকে ছেড়ে দিতেন তাহলে কিন্তু চালটা দলা পেকে যেত। তাই দেওয়ার আগে গরম দুধটা চালের সাথে মিশিয়ে নেবেন। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিয়েছি। দেখেন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোর ফ্লেভার একদম বেরিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে ফেলে দিচ্ছি, এগুলোর আর কোনো প্রয়োজন নেই। আর চালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চিনি অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দিয়েছি গুলে রাখা জাফরান দুধটা। চিনিটা যদি আপনারা আগে দিয়ে দেন তাহলে কিন্তু চালটা ফুটতে যাবে না, তাই চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যখন ভাতে পরিণত হবে তখন কিন্তু চিনিটা অ্যাড করে দিতে হবে। আর আমি এখানে 1 কাপের মতো চিনি ইউজ করেছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের বাদাম, তবে খুবই সামান্য পরিমাণে দিয়েছি। বাদামগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ফিরনিটা যখন হয়ে আসবে তখনই দিতে হবে। আর চিনি দেওয়ার পর কিন্তু ফিরনিটা অনেকটা পাতলা হয়ে যাবে, তাই অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ নাড়াচাড়া বন্ধ করলেই তলানিতে লেগে যাবে। তাই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে আর ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। একটু সময় ধরে নেড়েচেড়ে রান্না করতে হবে। এর মাঝে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, এতে করে ফিরনির ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো হবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে জাল করলেই দেখবেন যে ফিরনিটা ঘন হওয়া শুরু করেছে। আর ফিরনিটা আপনারা কেমন ঘন খেতে চান ঠিক সেভাবে নামিয়ে দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ফিরনিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফিরনিটা কেমন ঘন হয়েছে, প্রায় হয়ে গিয়েছে। আমি এরকম ঘনত্বে নামিয়ে রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। হয়ে গিয়েছে, আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এখনও ফিরনিটা অনেক গরম রয়েছে। ফিরনিটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি টাইট হয়ে যাবে। আমি এর উপর দিয়ে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে
সাজিয়ে নিচ্ছি। এই জাফরানি ফিরনিটা খেতে এতটাই মজা, যে কোনো উৎসব আয়োজন, ঈদে কিংবা রোজার মধ্যেও আপনারা খুব সহজেই এমন একটি পারফেক্ট ফিরনি তৈরি করে নিতে পারেন। আর এই ফিরনি একবার যে খাবে সে তো আপনাকে বারবার তৈরি করার রিকোয়েস্ট করবে। এই ফিরনিটা এতটাই মজা হয়ে থাকে। আশা করব আমার জাফরানি ফিরনিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আর কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।